সাবেক এই মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে আন্দোলনের ছাত্রদেরকে ডেকে নিয়ে শেষ পর্যন্ত নির্মম অত্যাচার করা হয়েছে। এই লীগের পোলাপাইন, এই অস্ত্রধারীরা, সন্ত্রাসীরা, নিষিদ্ধ সংগঠনের ছেলেরা আমার সোনার ছেলেদেরকে আবার হত্যা করা, রক্ত ঝরানোর কাজে আবার হাত দিয়েছে। তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে সন্ত্রাসের কোনো জায়গা নাই। সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানেই ধরে আইনের হাতে তুলে দিতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। দেড় ছেড়ে তোমার ববু পালাইয়া গেছে, বড়টা আর তুমি ছোটটা এখানে বসে ফাল মারো। হুশ নাই তোমার, হুশ নাই। তোমার বাবার বাড়িটা ভাঙ্গা ফেলাইছে 2 দিন আগে, খেয়াল করো না? এখন তুমি চেতাচেতি করে করবা কি? এই দেশে তোমাদের জায়গা আছে? সন্ত্রাসের কোনো জায়গা আছে? চোর বাটপারের জায়গা আছে? স্বৈর শাসকের জায়গা আছে? নাই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি সুবহানাল্লাহ পয়রা এই জাতিকে ঠিক করতে পারবেন না। এই জাতির যেটা দরকার সেইটা কাজে লাগান। ইতিমধ্যে মোটামুটি কিছু কিছু শুরু হয়ে গেছে। তার মধ্যে বর্তমানে অপারেশন ডেভিড হান্ট, এটা হচ্ছে শয়তান ধরার অপারেশন। কি ধরবে? শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন শয়তান, আর একটা কি? এখন মানুষ শয়তান যেগুলো আছে সেইগুলো ধরা হবে। যেগুলো ধরা হবে সবগুলো মানুষ শয়তান, ঠিক না বলেন? এই অভিযান ডেভিড হান্ট যেটা চলছে, কোরআনের মধ্য থেকে এই ব্যাপারে কিছু নির্দেশনা আমি আপনাদেরকে শুনাই দেব আজকে। কথা কোরআনে আছে না? কি কয় না কয়? আমার ওয়াজগুলো শুনেন, দেখবেন প্রত্যেকটা বিষয় একের পর এক মিলে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা যখন হজে যাই, হজের শেষ কার্যক্রমের দিকে যখন আসি, তখন জামারাতে পাথর নিক্ষেপ করে। আরাফা থেকে চলে যাই কোথায়? মুজদালেফায়। মুজদালেফায় গিয়ে রাত্রে পাথর টুকাইতে হয়, টুকাইতে হয়। সুন্দর পাথর বোতলের মধ্যে ভইরা তারপর নিয়ে যাই কোথায়? মিনার দিকে। ওখানে আগে ভাগে ফজর পইরেই দৌড়, চলে যাই মিনায়। মিনার দিকে যাওয়ার সময় প্রথমে বড় শয়তানডারে পাথর 7টা মাইরা যার যার তাবুতে চলে যাই। মেজো এবং ছোট এই দুইটারে কিচ্ছু বলি না। ওই দিন হাজী সাহেবানরা মনে আছে, জামারায় আকাবায় প্রথম দিন পাথরটা মাইরা চলে যায়। পরের দিন থেকে শুরু হয় বড়টা, মেজোটা, ছোটটা, নাকি একেবারে ছোটটা তারপর মেজোটা তারপরে বড়টা? কিভাবে? পরের দিন পাথর মারা শুরু হয় একেবারে ছোট শয়তান থেকে, তারপরে মেজোটাকে, তারপরে বড়টাকে। তোমাদের বড় শয়তান যেগুলো ছিল, ওই দরবেশ সালমান এফ রহমান, মানিক টানিক সহ এইগুলারে মোটামুটি ধরছে। এরপর মেজোটা আর ছোটটা চুপ ছিল, মনে করেছে কি আমাদেরকে ধরবে না, এই জন্য শনিতে টানে। আমরা কত ভালো কথা কইলাম যে এত অন্যায় করছে, একটু চুপ থাকো। না, থাকতে পারে না, শয়তানে লারে। শেষ পর্যন্ত কি হইল? এখন ছোটগুলা চেতেছে। এরা জানে না পরের অভিযান শুরু হবে ছোটটার বিরুদ্ধে, ঠিক না বলেন? এত রক্ত, এত জীবন, এত অর্থ আত্মসাৎ, 13টা বছর আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে জেলে রাখলা, তারপর ইনজেকশন পুশ করে বিচার, তার চিকিৎসার নাম করে হাসপাতালে হত্যা করেছ। হাজার হাজার ছাত্রকে গুলি করে হত্যা করলা, হাজার হাজার ছাত্র পঙ্গু হলো, চোখ গেল। দেড় ছেড়ে তোমার ববু পালাইয়া গেছে, বড়টা আর তুমি ছোটটা এখানে বসে ফাল মারো। হুশ নাই তোমার, হুশ নাই। তোমার বাবার বাড়িটা ভাঙ্গা ফেলাইছে 2 দিন আগে, খেয়াল করো না? এখন তুমি চেতাচেতি করে করবা কি? এই দেশে তোমাদের জায়গা আছে? সন্ত্রাসের কোনো জায়গা আছে? চোর বাটপারের জায়গা আছে? স্বৈর শাসকের জায়গা আছে? নাই। এরপরও আবার সেতিল। পরের দিন তো শুরু হবে গুড়িটা হইতে। এই অভিযান শুরু হয়ে গেছে। এই অভিযানের নাম দিয়েছে কি? অপারেশন ডেভিড হান্ট। মানে কি? শয়তানের বিরুদ্ধে অভিযান। শয়তানের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে। এই জন্য এই অভিযান যারা চালাবে তাদের নাম হলো যৌথ বাহিনী। নাম কি? কথা বলে না? যৌথ বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন যৌথ বাহিনীকে কেন্দ্র করে একটা সূরা নাজিল করেছেন। আর ওই যৌথ বাহিনীকে আরবিতে বলে আহজাব। সূরার নাম কি?
আহজাব। এখানে একদল মোমেন আর একদল হইল সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। দল কয়টা? দুইটা। এক দল হলো বাংলাদেশের স্বাধীনতা প্রেমিক, বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামে বিশ্বাসী, আর এক দল ইসলাম এবং জাতীয়তাবাদ তথা দেশপ্রেমে উজ্জীবিত। আর এক দল হইল দালালি করে বাংলাদেশে থেকে ভারতের দালালি করে বাংলাদেশটাকে বিক্রি করে দিয়ে বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়, হত্যা করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে। ঠিক না বলেন? আজকের এই অভিযান নিয়ে আমি যৌথ বাহিনীকে কোরআনের কিছু নির্দেশনা দিতে চাই। আজকের এই বাহিনী কি করবে, এই যৌথ বাহিনী কি কি কাজ নিয়ে বের হবে কোরআনের নির্দেশনার আলোকে। অতএব আজকের সূরার নাম যৌথ বাহিনীর সূরা। সূরার নাম কি? কথা বলে না। যৌথ বাহিনীর সূরা, আরবিতে বলে সূরাতুল আহজাব। বলেন সূরাতুল আহজাব। আহজাব অর্থ যৌথ বাহিনী।